প্রায় অনেক দিন ধরে আমরা ওই আখালি দানোকাটা ওই বিজিবি 2 নম্বর গেটের উল্টা পাশেই ওই হাতের বাম দিকে ওইটার বাসার মালিকের নাম ফরহাদ। ওই বিল্ডিং এ ওই 4-5 জন এক ঘরের ফ্যামিলি ভাড়া ভাড়া বাসায় থাকে। থাকা সত্ত্বে প্রতিদিন রাত 2টা না 3টা লাইট তারা এই মাদক নিয়ে তারা খেলে নালা করে। এগুলা আমরা শুনে শুনে বাড়াটি একজন আজনের দুধ জার্জির মারা জার্জি মারুক কিছু পাচ্ছি না। মাঝে মাঝে আমি প্রতিরোধ করি, মাঝে মাঝে আমি মাথায় তো তারা বন্ধ থাকে। তে আজকে সেই মেয়েও কাহিনী মাদব লিয়া তারা এটা আমি ঘুমাইতে পারলাম না। ও আইয়া কইলাম আমি কেন বেটা এটা গন্ধ গন্ধ ফেট হলি যার তে তোমরা ইটা করতা বাইরে যা করো, ইটা মাদব উদব ইটা কেন চলতো না, এটা বাইরে যা করো। ও আরো 4-5টা ফুলা আনাছিন ওইটা কতুন খেয়ে তুমি মাতার কিউ অত ওদিকে খেয়ে দিছে। আমি যাই ভাই আমি ঘুমাইছি ঘুমাইতে পারলাম না, কেন তোমরা ডিস্টার্ব দিরা গন্ধ গন্ধতে ফেট হলি যার যে এটা কিতা মাতো তোমরা মুখ সামলায় মাতো এটা এটা কইতে দেরি হইছে। তারা 5-6 জন মিলিয়া আমার হামলা করিয়েছে 2 মিনিটের ভিতরে আমার গাঁও। না আর নাম জানি না আমি, ওরা কারো চিনি না তো। ওরা তো বাসায় আসে রাত 10টা 11টা 12টার পরে রাত 3টা লাগা থাকে ওরা। এগুলা তো নাম চিনার তো কথা নাই, তো বাইরে ফুলা পান। বাসার মালিক ফরহাদ, বাড়ি ওইখানে ওই বাসায় আখালিতি। হ্যাঁ, জি। হ্যাঁ না সে ভাড়া দিয়ে থাকে। হ্যাঁ, ওইটা প্রতিদিন আমি ওর কেয়ারটেকার একজন আছে হুজুর, উনিরে অভিযোগ করে উনিরে বলি আমি ওরা এরকম কাহিনী করে তারা ডিস্টার্ব দেয় প্রতিদিন ডিস্টার্ব দেয়। ও শুনে শুনে না, বুঝছেন এগুলো শুনে শুনে না। তো আমি এগুলো সহ্য করতে পারতাম না, করি আমি বাসা 1 তারিখ ছাড়িয়ে গেছি আমি, বুঝছেন। আমি বলি আমি 1 তারিখ যাই গিয়ে এগুলা আমার সম্ভব না তোমার এগুলা দেখার আর এগুলা প্রতিরোধ করার। তোমরা বিল্ডিং তোমরা কিভাবে টিকায় রাখবা তোমরা বুঝো। আমি প্রতিদিন অভিযোগ করি, আর অভিযোগ করার বাদেও আজকে যাই বাধ্য হইয়া আমি উঠে গেছি। বসে রাত 10টার দিকে। আমি দোকানদারি ওর টাইট সকাল 6টার দিকে যাই আমি দোকান খুলি, তো সকাল 6টা একটু ঘুমাই যাই কি এই ঘুমাইনির মাঝে আমি প্রতিরোধ করা আজকে আমার উপরে এই হামলাটা হয়েছে। আমি দোকানদারি করি। হ্যাঁ, আর বর্তমানে আমার রাজনীতির পরিচয় আছে। আমি 9 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি আমার নাম হবিবুল্লাহ। এগুলা সবকে যে মাঝে মাঝে প্রোগ্রামও আমি যাই আই। আর জুলাই আন্দোলনও 3 তারিখ বুঝছেন ওই বাসা মালিকে গেট লাগাইলিছ, এটা তো খাটিয়া আওয়ামী লীগ বাসা। এই গেট লাগাইলিছে, লাগাই নিয়ে আমার উপরে এই অবস্থাটা হয়েছে। 17-18টা গুলি লাগাইছি আমি। আজকে 5-7 জন ছেলে পেলে আছে, 5-7 জন আছেন। ওই নাইটুরে আছি না তো, নাইটুর লিয়া গাওয়াইছে দেখেন। এই যে চাচ্ছি ওরা শাস্তি পাইতো, সর্বোচ্চ চাচ্ছি নিব আইনের ব্যবস্থা, চিনা নিব এগুলা আইনের ব্যবস্থা, আইনের ব্যবস্থা করবো। আপনারা সহযোগিতা করবেন আমার জন্য। আমরা একটু কথা বলবো বিমানবন্দর জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যিনি শফিক আহমেদ আছেন তার সাথে কথা। তো মূল বিষয়টি কি হয়েছে, আপনি তো এখানে উপস্থিত হয়েছে। মূল বিষয়টি হলো রাত 10টার দিকে আমাকে আমার এই হবিউল্লাহ 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক তো আমাকে ফোন দেয় যে ভাই আমাকে ওরা মেরে ফেলছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি আমার বাতিজা এই মিসপা ছিল, আমি ওকে নিয়ে মোটরসাইকেলে চলে আসি। আসার পরে দেখি ওর রক্তাক্ত অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। আমি ওই রুমে যাই, যে রুমে ওকে হামলা করেছে ওই রুমে যাই, গিয়ে দেখি মেঝের মধ্যে রক্ত, বালতির মধ্যে রক্ত, বিছানার মধ্যে রক্ত, জুতার মধ্যে রক্ত। তারপর ওদের উদ্ধার করে নিয়ে এসে নিচে আমি আর লোকজন দিয়ে ছোটো ভাইদেরকে নিয়ে ওরা মেডিকেলে পাঠাই, যে চিকিৎসাধীন অবস্থায় আছে। এখন দেখেন এই হবিবুল পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এ আমাদের সাথে রাজপথে আন্দোলন করে আসছে, জীবন বাজি রেখে আন্দোলন করে আসছে। ও এই এই বাসার সামনেই গুলি খেয়েছে। 17টা স্পিনটা ছিল, আমি অনেকগুলা বের করছি অপারেশন করে, এখনও রয়েছে। তার জুলাই কার্ডের দেওয়া হয়েছে, কার্ডটাও পাবে হে। এখন আমরা এই যদি বাংলাদেশ হয় স্বাধীন করার পরেই আজ যদি আমাদের এই জীবন দেওয়া ভাইয়েরা যদি এভাবে আহত হয় এই মাদক ব্যবসায়ীদের দ্বারা, তাহলে আমরা কীভাবে স্বাধীন হলাম? আসলে আমরা এখনও পরাধীন রয়েছি। আপনাদের মাধ্যমে দেশবাসী ও প্রশাসন বাইরে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এইগুলা থেকে আমরা মুক্তি চাই। আপনাদের মাধ্যমে সঠিক তদন্ত, সন্ত্রাসী নির্মূল হোক, বাংলাদেশের সন্ত্রাসী নির্মূল হোক। আপনারা জানেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল এটা শান্তিপূর্ণ দল। ওটা প্রতিষ্ঠার পর থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইটা প্রতিষ্ঠা করেছিলেন 1979 ইংরেজি মধ্যখানে। এই থেকে
ভ্যানগার্ড হিসাবে বাংলাদেশ বিএনপির সাথে এটা কাজ করে আসছে। আমরা, আপনারা জানেন, এই যে আমার কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এস এম জিলানি ভাই, উনার নেতৃত্বে সাধারণ সম্পাদক, বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই ও আমার মহানগর সেবক দলের নেতৃত্বে আমরা সফলভাবে সিলেটে আন্দোলন করে আসছি। আমরা সফল হয়েছি, কিন্তু এই সফলের আজই নমুনা এই আমাদের কর্মীরা আজকে জায়গায় জায়গায় মার খাচ্ছে, আহত হচ্ছে, তাও মাদক ব্যবসায়ীদের দ্বারা। ওই যার ঘরে হে আক্রমণ হয়েছে ওর পাশের রুমে হে থাকে, আর পাশের রুমে এই লোকটা মাদক ব্যবসা করে, ওর দামান তামান, হ্যাঁ ওই বাসায় বাড়াতে থাকে, ওই বাসায় বাড়াতে থাকে, আর পাশের রুমের ওরে আক্রমণ করেছে, মেরেছে, দৌড়ি দৌড়ি পালাইছে। আপনার 5-7 জন ছিল, ওরে মারছে। আমি ওরে পাইছি এই রুমের মধ্যে পাইছি, ওরে পাইছি ফালানো অবস্থায়। ও থেকে আমি উদ্ধার করে আমি নিচে সিএনজি দিয়ে লোকজন দিয়ে ওকে উসমানিতে পাঠাই। আমাদের দাবি এই সন্ত্রাসীদের, এই মাদক ব্যবসায়ীদের আপনার সুষ্ঠু তদন্ত করে শাস্তি দেওয়ার জন্য, কঠোরভাবে শাস্তি দেওয়ার জন্য, যে আর কোনো আমাদের এই জুলাই যোদ্ধা এবং আমাদের কোনো জনগণ, বাংলাদেশের কোনো জনগণ এদের দ্বারা যে কোনো আক্রমণ না হয়। দেশবাসী সবাইকে বলতেছি এই শাস্তি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।